এক নাস্তিক প্রশ্ন করছে যে আমি তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার ধর্ম আমি গ্রহণ করব। 1 নাম্বার প্রশ্ন হইল যে এই মুহূর্তে তোমার রব কি করতেছে। ওই যে হুজুরকে যে মোল্লারা প্রশ্ন করছে, মোল্লা কোনো কথাবার্তায় বলে না, চুপচাপ দাঁড়ায় রয়েছে। 1 নাম্বার প্রশ্ন গেল যে এই মুহূর্তে তোমার আল্লাহ কি করে, এটা যদি আমাকে তুমি বলতে পারো তারপরে বাকি 2টা উত্তর দিতে পারলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নাস্তিকের প্রশ্ন, তো নাস্তিক দ্বিতীয়বার প্রশ্ন করে যে তোমার রব নাকি বলছে যে আগুনের তৈরি যে জিন জাতি আছে, জিন জাতির বিচার করবে। তো বিচার কি দিয়া করবে? জাহান্নামের আগুন দিয়া। তো আগুন দিয়ে আগুনের বিচার করে কিভাবে? পানি দেখে পানিকে কষ্ট দেওয়া যায় না, তা আগুন দিয়ে আগুনের বিচার কিভাবে করবে? 3 নাম্বার প্রশ্ন যে তোমার রবকে আমি দেখতে পারি না, এই জন্য তোমার রবকে আমি বিশ্বাসও করি না। এই 3 প্রশ্ন করার পরে মোল্লা মানুষ, সাধারণ মানুষ, উনি হাতের কাছে ইট পাইছিল, ইটা, মাটির ইটা দিয়া ওই নাস্তিকের মাথায় দিছে, মাথা ফাটাই দিছে। এখন এই নাস্তিকের প্রশ্নের উত্তর না শুই না বিচারকের কাছে গেছে, যা করছে মামলা যে মোল্লায় কোনো কথাবার্তা আমি 3 প্রশ্ন করছি উত্তর না দিয়া এই ইট দিয়ে আমার মাথা ফাটাই দিছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে যে মোল্লাকে কোর্টের থেকে সমন জারি করে ওনাকে ডাকা হইল। কোর্টে যাওয়ার পরে জজের সামনে যখন দাঁড়াইছে তো মোল্লাকে জিজ্ঞাসা করছে যে আপনি এই কাজ কেন করলেন। মোল্লা আবার যখন বাড়ির থেকে যায় যে ইট দিয়ে মাথা ফাটাইছিল ওই হাতে করে লয়ে গেছে। তো জজের সামনে যখন যায় দাঁড়াইছে, জজ যখন জিজ্ঞাসা করছে যে 3 প্রশ্নের উত্তর আপনি না দিয়া ওনার মাথা কেন ফাটাইলেন, এখন এই মোল্লা সাধারণ মানুষ, তো কি বলেন, আমরা হুজুররা কিন্তু খুব ছোটো মানুষ, একেবারেই ছোটো। এখানে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ বড় মানুষ, আমরা হুজুরা একেবারেই ছোটো মানুষ। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, একেবারেই ছোটো। তাই মোল্লারা বলতেছে তুমি কেন মাথা ফাটাইছো, উত্তর না দিয়ে উত্তর দেওয়া দরকার ছিল, তোমার নামে তো মামলা বিচার হবে। তখন বলতেছে যে সে যে আমাকে 3টা প্রশ্ন করছে, এই 3 প্রশ্নের উত্তর দিলে তো আমার নামে কোনো মামলা হবে না, বিচার হবে না। তো নাস্তিক বলতেছে যে না, যদি উত্তর দিতে পারো কোনো বিচার নাই, মামলা নেই। তো উনি বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে কি করছে। তখন আমার সামনে যে ইট ছিল, তখন আমি চিন্তা করতেছিলাম যে আল্লাহ তাআলা এই ইট দিয়া তোমার মাথার মধ্যে বাড়ি দেওয়াইছে। আল্লাহ কি করছে, ইটা যে ছিল মাটির, এটা দিয়ে নাস্তিকের মাথায় বাড়ি দেওয়াইছে। এখন বিচারক তো চুপ হয়ে গেছে, নাস্তিকও চুপ হয়ে গেছে। তখন বলতেছে দ্বিতীয় প্রশ্ন, আগুন দিয়ে আগুনকে কীভাবে কষ্ট দেওয়া হয়? জিন জাতিকে আল্লাহ তাআলা আগুন দিয়া সৃষ্টি করছে, তো জাহান্নামের আগুনে নিক্ষেপ করলে তার আর কি কষ্ট হইব? তখন বলতেছে যে এই যে মানুষ কিসের তৈরি? মাটির তৈরি না, তো হাতে বাড়ি দিছে, ইটা কিসের তৈরি? মাটির তৈরি। কয় আমি মাটি দিয়া মাটিতে আঘাত করছি, তো উনার কষ্ট লাগবে কেন? যদি আল্লাহ তারা আগুন দিয়ে আগুনের বিচার না করতে পারে, তাকে কষ্ট না দিতে পারে, তাহলে মাটিতে আঘাত করলে তো কষ্ট লাগার কথা না। এই জন্য আমি ইট দিয়ে মারছি। তো যদি মাটিতে আঘাত করার পরে কষ্ট হয়, যদি ব্যথা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকেও আগুনের মধ্যে নিক্ষেপ করে কষ্ট দিতে পারবে। 3 নাম্বার প্রশ্ন, যাকে দেখতে পারি না, যাকে দেখা যায় না, তাকে বিশ্বাস করব কেন? যদি উত্তর দিতে পারো তাহলে কালেমা পড়বো। তখন বলতেছে যে উনি যে বলতেছে ওনার মাথা ফাইটে গেছে, ব্যথা করতেছে, ব্যথা কি দেখা যায়? এটা কি দেখার জিনিস? দেখা যায় না। তো উনি যেহেতু না দেখা বিশ্বাস করতে পারছে যে আমার ব্যথা এক জায়গায় আছে, আমার কষ্ট হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছে গোটা পৃথিবী যিনি সৃষ্টি করছে, বলেন সুবহানাল্লাহ।